দেখতে দেখতে বাইকটা 30,000 কিলোমিটার রান করছে। দ্যাটস ওয়াই ভাবলাম আমার এই 30,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি যে 30,000 কিলোমিটার পরে বাইকের ইঞ্জিনের কি অবস্থা, দেন হচ্ছে ব্রেক কন্ট্রোলিং, টপ স্পিড, A to Z। ঠিক আছে, বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ ক্রেজি বাডিস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি রাইডার। তো 30,000 কিলোমিটার বাইকটা রান করছি, কিন্তু এখনও পর্যন্ত ইঞ্জিনের কোনো কিছুই চেঞ্জ করিনি, জাস্ট ইঞ্জিন অয়েল ড্রেন দিছি আর রাইড করছি। এই 30,000 কিলোমিটার রাইড করার মধ্যে এখনও পর্যন্ত ইঞ্জিনের কোনো কিছুতেই হাত দিতে হয় নাই। ঠিক আছে, এই লং টাইমে আমি আমার বাইক থেকে অ্যাভারেজ মাইলেজ পাইছি হচ্ছে 40। যদি একটু বেশি উল্টাপাল্টা চালানো হয় তাহলে 40 থেকে 2-3 নিচে নেমে আসে, 38। আর যদি একটু রিল্যাক্সে রাইড করা হয় তাহলে মাঝে মাঝে 40-42ও পেয়ে যাই। চলেন বাকি কথা রাইড করতে করতেই শেয়ার করা যাক। তো আমার এই বাইকটা নিয়ে আমি এখনও একবারও ক্র্যাশ করি নাই, কিন্তু আজ থেকে 1 বছর আগে আমার একটা ফ্রেন্ড বাইকটা নিয়ে ক্র্যাশ করছিল। দেন ও ক্র্যাশ করার পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল বাইকের, অনেক স্পেয়ার পার্টস লাগছে, কিন্তু অনেস্টলি বলতেছি জিপিএক্স ডেমনের স্পেয়ার পার্টস নিয়ে আমার কখনো প্যারা খাইতে হয় নাই। কারণ আজ থেকে 1 বছর আগে স্পিডোস থেকে তখন আমি সবগুলো স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাইছিলাম। বাইকটা যখন আমিও নতুন নিছিলাম আমার মনের মধ্যেও বিভিন্ন আসছিল, চিন্তাভাবনা আসছিল যে এটার স্পেয়ার পার্টস কি আমি অ্যাভেলেবেল পাবো কি না। তো বাইকটা আমার ফ্রেন্ড নিয়ে যখন ক্র্যাশ করলো এরপরে তো আসলে এগুলোর দরকার হলো। আর দেন হচ্ছে আমি ঢাকাতে গেলাম স্পিডোজে, তো স্পিডোজ থেকে আমি প্রত্যেকটা স্পেয়ার পার্টসই পেয়ে গেছি। এটা তো 1 বছর আগের কথা বলতেছি। 1 বছর আগে যেহেতু আমি সবগুলো স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাইছি, এখন তো কোনো প্রশ্নই আসে না এটা নিয়ে চিন্তা করার যে পাবেন কি না। সত্যি কথা বলতে এই যে 30,000 কিলোমিটার বাইক রাইড করছি সব ধরনের রাস্তায় ছিল, আর আমি অনেক লংয়ে রাইড করছি এটা। তো ইঞ্জিন হিটিং কোনো ইস্যু আমি ওইভাবে দেখতে পাই নাই। যে হয় না লং রাইড করার পরে, একটা না লং রাইড করার পরে বাইকের ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায়, ঠিক আছে, বা পা রাখা যায় না, এতটা গরম হয়, এই টাইপের কোনো কিছু দেখি নাই, ওভারহিটিং কখনো হয় নাই। আর বাইকটা এখনও আমার সাথে কখনো বেইমানি করে নাই। এই বাইকটা কখনো আমার ধাক্কাইতে হয় নাই যে বাইকটা আমি ঠেলছি, হ্যাঁ নেমে ঠেলতে হয়েছে, বন্ধ হয়ে গেছে দ্যাটস ওয়াই ধাক্কাইতে হয়েছে, বা অন্য কিছুতে তুলে নিয়ে আমার যেতে হয়েছে, এই টাইপসের কোনো ঝামেলার মধ্যে আমি পড়ি নাই। এই যে 30,000 কিলোমিটার রাইড করছি এর মধ্যে আমি একবারও বাইকটা নিয়ে ক্র্যাশ করি নাই, বিকজ বাইকের ব্রেক কন্ট্রোলিংটা গুড এনাফ ছিল। আমার মাস্টার সিলিন্ডার, দেন হচ্ছে ক্যালিপার, এগুলো সব স্টকই আছে। প্রেশার দিয়ে ব্রেক করে বাইকটা যে অনেক দূর স্কিড করছে এমন কোনো কিছু আমার সঙ্গে হয় নাই। আর 30,000 কিলোমিটার পরেও বাইকের যে ব্রেক কন্ট্রোলিংটা এটা খুব ভালোভাবেই কাজ করতেছে, গুড এনাফ। এটা যদি কেউ রাইড দেয় না, রাইড দেওয়ার পরে ওরে যদি আমি বলি যে বাইকটা 30,000 কিলোমিটার রান করছে, ও বিলিভই করতে চায় না, বিকজ বাইকের কন্ডিশন এখনও একদম কড়া আছে। তো এই 30,000 কিলোমিটার রাইডিংয়ের মধ্যে এই বাইকের সঙ্গে আমার অনেক স্টোরি আছে, ঠিক আছে, কিন্তু অনেস্টলি বলতেছি বাইকটা আমারে কখনো হতাশ করে নাই, কোনো মেজর কোনো ঝামেলায় আমি এখনও বাইকটা নিয়ে পড়ি নাই। আর আমি তো বললাম যে আমি ইঞ্জিনে হাতও দেই নাই। বাইকের যে স্পেয়ার পার্টস, জিপিএক্স ডেমনের যেসব স্পেয়ার পার্টস দরকার হয় এগুলো আসলে বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে, জাস্ট 2-1টা জিনিস বাদে। যেমন এর চেন স্পকেটের প্রাইসটা আমার কাছে একটু হাই মনে হয়েছে, কিন্তু আসলে পরে দেখতে পারলাম যে এর যে চেন স্পকেটটা না, এটা অনেক হেভি একটা চেন স্পকেট, দ্যাটস ওয়াই এটার প্রাইস একটু বেশি, বিকজ এটা দিয়ে আপনি অনেক কিলোমিটার্স রান করতে পারবেন। এছাড়া যে টুকটাক স্পেয়ার পার্টসগুলো আছে, ধরেন এয়ার ফিল্টার থেকে শুরু করে অয়েল ফিল্টার, দেন যা যা আছে ছোটোখাটো স্পেয়ার পার্টস, এগুলোর প্রাইস আমার কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। আর স্পেয়ার পার্টস নিয়ে আপনারা কখনো প্যারা খাবেন না, বিকজ আমি খাই নাই, দ্যাটস ওয়াই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেছি। আর আমার বাইকে যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই স্টক আছে। আর বাইকটা যে 30,000 কিলোমিটার রান করছে এটা কেউ রাইড দিলে বিলিভই করবে না, বিকজ বাইকের থ্রোটল রেসপন্স এখনও আগের মতো আছে, দেন ব্রেক কন্ট্রোলিং এখনও গুড এনাফ, আগের মতো ভালোই কাজ করতেছে। আচ্ছা চলেন একটা জিনিস দেখে আসি যে 30,000 কিলোমিটার পরে বাইকটা ইজিলি কত স্পিড টাচ করতে পারে, ঠিক আছে, এটা কিন্তু কোনো টপ স্পিডের ভিডিও না, 30,000 কিলোমিটার পরে ইজিলি বাইকটা কত টাচ করতেছে চলেন দেখে আসা যাক।
তো আপনারা দেখলেন 30,000 কিলোমিটার পরেও বাইকটা ইজিলি 150 টাচ করলো, ঠিক আছে। আর আমি তো বলছি যে এটা কোনো টপ স্পিডের ভিডিও না, জাস্ট দেখবো যে এত কিলোমিটার পরে ইজিলি বাইকটা কত টাচ করতেছে। তো যাই হোক, জিপিএক্স ডেমন নেওয়ার আগে আমার মাথায় অনেক চিন্তা ভাবনা ছিল যে আসলে বাইকটা নেওয়ার পরে কোনো ঝামেলায় পড়বো কি না, বা বাইকটা কন্টিনিউয়াসলি ঠিক মতো ইউজ করতে পারবো কি না। আর মেইন যে ইয়াটা ছিল মাথায়, টেনশনটা ছিল, সেটা হচ্ছে এটার স্পেয়ার পার্টস কি ঠিক মতো মানে পাবো কি না, অ্যাভেলেবেল কি না। তো আমি বাইকটা নতুন নেওয়ার কয়েক মাস পরেই আমার ফ্রেন্ড এটা নিয়ে ক্রাশ করলো, দেন হচ্ছে স্পিডোজে গেলাম, দেন এখান থেকে সবগুলো পার্টসই অ্যাভেলেবেল পেয়ে গেছি। আর কোনো প্রবলেম ছাড়া 2023 পর্যন্ত বাইকটা একদম ঠিকভাবে রাইড করলাম। আর 2024 চলে আসতেছে। বাংলাদেশে যখন বাইকটা প্রথম লঞ্চ করলো, মানে প্রথম চান্সেই জাস্ট এটার লুকস দেখে মাথা নষ্ট হয়ে গেছিলো। দেন হচ্ছে এটা নিয়ে নিছিলাম, মানে মূলত হচ্ছে এটার লুকস দেখেই এটা আমি নিছিলাম। পরবর্তীতে দেখলাম যে অন্যান্য সব কিছু গুড এনাফ, আই মিন ব্রেক কন্ট্রোলিং, দেন হচ্ছে ইঞ্জিনের যে পাওয়ারটা, এগুলো গুড এনাফ। এই যে আমার মাস্টার সিলিন্ডার থেকে ক্যালিপার, দেন হচ্ছে ব্রেক ক্যাবেলগুলো সবই স্টক আছে, আর এখনও খুব ভালোভাবে কাজ করতেছে। আর একটা জিনিস যেটা আমার কাছে অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে স্পিডোজ থেকে তাদের টেকনিশিয়ানরা জিপিএক্স ডেমন ইউজারদের বাড়ি গিয়ে গিয়ে তাদের সার্ভিসিং দিয়ে আসে। জিপিএক্স ডেমন যারা ইউজ করে, অনেকে আছে দুর্গম কিছু জায়গা থেকে ইউজ করে, যেখান থেকে জিপিএক্স ডেমনের শোরুম অনেক দূরে হয়, সিটির অনেক বাইরে থাকে, যার জন্য তারা ঠিক মতো সার্ভিসটা নিতে পারে না। তো এদের জন্যই হচ্ছে স্পিডোজ থেকে তাদের টেকনিশিয়ানরা বাড়িতে গিয়ে গিয়ে বাইকগুলোর সার্ভিসিং করে আসে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার এই যে 30,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা একদম অনেস্টলি শেয়ার করছি। আমি বাইকটা নিয়ে হ্যাপি। জিপিএক্স ডেমন আর যেটা, ওইটা আসলে ট্রাই করার ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি হয়তো আমি ওইটা নিয়ে নিব। আর সবাই সেফ রাইড করবেন। বাংলাদেশে দিন যাচ্ছে আর নতুন নতুন বাইক লঞ্চ করতেছে, হায়ার সিসি বাইক আসতেছে, এগুলো চালানোর জন্য হলেও আমাদের বেঁচে থাকা অনেক জরুরি। দ্যাটস ওয়াই সবাই সেফ রাইড করবেন। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।